বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, এবার মক্কা অভিযান। এসেছিলেন মক্কা থেকে মদিনার দিকে রাতের দিনের আলোতে নয়, রাতের আধারে একজন মাত্র সাথী অতি সন্তর্পণে গভীর মদিনা জমায়েত ছিলেন। তিনি আজ একা নন, 10,000 সাহাবী তার সাথে, 10 সহস্র সাহাবায়ে নিয়ে মক্কা প্রবেশ করলেন। তিনি বললেন, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন নারী, কোন অসুস্থ, কোন শিশু কাউকে হস্তক্ষেপ করবে না। তিনি দেখতে পেলেন মানুষ সমানে ছুটছে আর দৌড়াচ্ছে। নবীজি মসজিদে হারামে প্রবেশ করেছেন, দেখলেন ওই সব নেতা মসজিদে হারামের গণ্ডির মধ্যে দাঁড়ানো, যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, যারা আম্মারকে মেরেছে, যারা বেলালকে উত্তপ্ত উপরে চিৎ করে লোহার রড পিটিয়েছে, সব দাঁড়ানো। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? ওদের রুহু কি আছে ভেতরে? রুহু এখন গলার কাছে। তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি। আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই, কোন হুকুমের প্রয়োজন না। তিনি যদি চোখের ইশারা করেন, এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে, ঠিক কিনা? নবীজি তাদের আবেদনের জবাবে বললেন, হে কুরাইশ নেতারা, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছে আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে 11 ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিলাম, কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয়, এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুড়ং, একটি টানেল। গুহার এক মুখে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল 11 ভাই, গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে, আমার ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন, আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তে সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফের দিকে অগ্রসর হলেন। কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়নি, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন। এবার দেখেন ক্ষমতা কাকে বলে, পাওয়ার কাকে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহর নবী তার ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে নবীজি বললেন, বুল জাআল ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে ঘট
করে আছাড় মেরে ভেঙে মার করে দেওয়া হলো। এর নাম পাওয়ার। এর নাম কি? পাওয়ার। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে। এই ব্যবহার দেখে লোকটি বলল, ভাবছেন বাদশা হয়ে গেছেন, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজও পর্যন্ত সেই লোকের বংশধর যারা, তাদের হাতেই থাকে। বাদশাহ ফাহাদ ওই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কেই চাবি নেবে আর জালিম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় এলেন, আইন করে করে মদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, সব বন্ধ করে দিয়েছেন আইন করে। সুতরাং আল্লাহ পাক বলছেন তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে, পাওয়ার নিতে হবে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারাও কি তাই বলেন নাকি? মোল্লার দৌড় মসজিদ নয়, মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয়, রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে। কবি আফসোস করে বলেছে, মোল্লা কো जो है मस्जिद में देखी आजाद, एक समझते ही इस्लाम की आजाद। কোন মৌলভী সাহেবের যদি মসজিদ ইমামতি মিলে যায়, তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা হয় না, ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম হাদিস ইলম জানেন, যাদের কাছে জ্ঞান আছে, ওহির জ্ঞান যাদের কাছে আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে। এই কাজটি ভালো কাজের আদেশ, এই কাজের নিষেধ, এই গোটার কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন, এই কাজটি মতের নয়, এই কাজটি দলেরও কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, তোমাদের মধ্যে এমন দল থাকতেই হবে। এই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে। এরকমের দল থাকতেই হবে। এই কাজটি উম্মতের কাজ, কাজটি দলের কাজ। সূরা লোকমানের মধ্যে এসে আল্লাহ পাক বলছেন কাজটি হলো কাজ। সূরা লোকমান, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন, উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান, হযরতে লোকমানের নসিহত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি উপদেশ দিলেন তার ছেলেকে? তিনি হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত। ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন। ইয়া ইবনি বললেন না, হে আমার ছেলে, তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। যারা দাওয়াত দেন দায়ীদেরকে,
শিখাবার জন্য এই সব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন। কিভাবে দাওয়াত দিতে হবে, মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোনো দাওয়াতকারী ভাবে দাওয়াত দিতে হবে, মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোনো দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবীজি বলতেন, মানুষকে সহজ করে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনকে কঠিন করে বুঝায়ও না। আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীন থেকে সরিয়ে দিও না। জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকো। সুতরাং তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আর ওয়ামুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে। অর্থাৎ এই কাজগুলি হলো এমন, এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে, আর সেই বিপদ আসলে পরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না। যাদের বুকের পাটা বড়, যারা সাহসী, এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন, হযরতে লোকমান তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন, নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। এই টার্গেট ছিল হযরতে লোকমানের, টার্গেট ছিল তরুণ সমাজ, যুবক সমাজ। যুব সমাজ তারা হলো মেইন টার্গেট। যেই সমাজের যুবকরা ভালো থাকে, চরিত্রবান থাকে, সমাজ ভালো হয়। আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল। একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন, দেখা গেল হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা বসার জায়গা পান নাই, তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়লো। নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন, ইজলিস ইয়া জারীর, হে জারীর তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারীর নবীজির চাদর হাতে তুলে নিয়া দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই, তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিন। যুবকরা, যুবকদের টার্গেট ছিল, তারাই ছিল, তরুণরাই ছিল হযরতে লোকমানের টার্গেট, উদ্দেশ্য। তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানাফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা, তাদেরকে ভালোবাসবে। কারণ আমি এসেছি পৃথিবীর বুকে, আমি এসেছি উদার পন্থা নিয়ে। তোমরা যুবকদেরকে মহব্বত করবে, যুবকদেরকে ভালোবাসবে। আমার এই দ্বীনকে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা। কারা বাধা দিয়েছে? বৃদ্ধরা। আর সাহায্য করেছে কারা? যুবকেরা। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এই কাজটি উম্মতের কাজ, এই কাজটি দলের কাজ,
এই কাজটি ব্যক্তির কাজ। এবার সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ। কাজটি কার? রাষ্ট্রের কাজ, রাষ্ট্র যারা পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এটি হচ্ছে এক মহা পবিত্র কিতাব, বিশ্ববাসীর জন্য আশীর্বাদ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববাসীর জন্য কি আশীর্বাদ স্বরূপ। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এই কোরআনকে অনুসরণ করো এবং এর নির্দেশকে অমান্য করার শাস্তি থেকে সতর্ক হয়ে যাও। এতে যে নির্দেশগুলি আছে সেই নির্দেশগুলি যদি অমান্য করো তাহলে অমান্যকারীকে প্রচন্ড রকম শাস্তি দেওয়ার ক্ষমতা তার আছে যিনি কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে কি জন্য বলেন? অনুসরণ করার জন্য, বোঝার জন্য আর অনুসরণ করার জন্য। কোরআন না বুঝলে থাকবেন অন্ধকারে, আর যদি বুঝতে পারেন, আমল করতে পারেন, তাহলে আসবেন কিসের মধ্যে? আলোর মধ্যে। দেখুন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য তাহলে বোঝা গেল কোরআন যদি বুঝি আর আমল করি তাহলে আসবো আলোর দিকে, আর যদি না বুঝি আমল না করি থাকবো কিসের মধ্যে? অন্ধকারের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বায়্যিনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সেই মহান সত্তা যিনি এই কিতাবকে অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুস্পষ্ট আয়াত কোরআন তিনি নাজিল করেছেন এই জন্য যাতে করে তিনি মানব গোষ্ঠীকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আর অন্ধকার মানেই হচ্ছে, এখানে যে অন্ধকার বলা হয়েছে জুলুমাত, এটা রাতের অন্ধকার নয়। এই জুলুমাতে অন্ধকার হচ্ছে মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদগুলি মানুষেরা মানুষকে পরিচালনার জন্যে যত মত এবং পথ তৈরি করেছে তার সবগুলি হলো অন্ধকার। বলেন সবগুলি কি? অন্ধকার। যেমন কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, এই যত ইজম আছে, যত মতবাদ আছে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, সমাজবাদ, তারপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, এই যত মতবাদ মানুষে তৈরি করেছে সকল মতবাদের পরিণতি হলো বরবাদ। এ সবগুলির পরিণতি বরবাদ। আর ইসলাম এর পরিণতি হচ্ছে আবাদ। ইসলাম এটি হচ্ছে আল্লাহর তৈরি করা, এটার নাম হচ্ছে নূর, এটার নাম আলো। আর মানুষ যেগুলি বানিয়েছে এগুলি হচ্ছে সব অন্ধকার। কারণ মানুষ যা তৈরি করে এর মধ্যে ভুল থাকে। বলেন থাকে কিনা? থাকে কিনা? এই কোরআন কে তৈরি করেছেন? সবাই বলেন আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই কোরআন তার সৃষ্ট, এটা তার বাণী, এটা তার কথা, এটা তার বক্তব্য, এটা তার জ্ঞান। আর মানুষ যা তৈরি করে তার সব নিজের জ্ঞান।
আমাদের দেশে সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। আমাদের দেশের কনস্টিটিউশন সহ পৃথিবীতে যত সংবিধান আছে সমস্ত সংবিধানগুলি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সবাই বলেন মানুষের তৈরি। আর মানুষের তৈরি বলেই প্রত্যেক বছর এতে অ্যামেন্ডমেন্ট করতে হয়, সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্ধন এগুলি করা লাগে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের সংবিধানে করা লাগে নাই নাকি? লাগছে কিনা? সব দেশে লাগে, শুধু আমার দেশে না, সব দেশে লাগে। এবার বলেন তো কোরআন শরীফের মধ্যে কোরআনের বয়স কত? 1400 বছর বা 1500 বছর আপনি বলতে পারেন। প্রায় 1500 বছর এই কোরআনে কারীমের বয়স। আল্লাহ রাব্বুল আলামিন একে নাজিল করেছেন 1500 বছরের ভিতরে। মানব গোষ্ঠীর মধ্যে এমন একজন মানুষ দেখা যায় না, এমন একজন মানুষের কথা শোনা যায় নাই যিনি বলতে পেরেছেন যে কোরআনের এই আইন বর্তমান যুগে অচল। পাশে কেউ বলতে? কোরআনের ভিতর কোনো পরিবর্তন আসে নাই, ভবিষ্যতে আসতে পারে নাকি বলেন? ভবিষ্যতে আসতে পারে না, কারণ এটি হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলার কোরআন। এই জন্য মানুষ যেন কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে ভাবনা করে, এজন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বারবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআন নিয়ে কোনো গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে তোমরা অনেক অসঙ্গতিপূর্ণ বক্তব্য পেতে, একটার সাথে আরেকটার কথার মিল হতো না। কিন্তু কোরআনের মধ্যে প্রত্যেকটি বক্তব্যের সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ, কোনো অসঙ্গতি কোরআনের মধ্যে নাই। তোমরা কি এগুলি চিন্তা করো না, বিবেচনা করো না? তোমাদের কি আকল নাই, জ্ঞান নাই? আফালা তুবসিরুন, আফালা তাসমাউন, আফালা তাকিলুন, তোমরা কি দেখতে পাও না? তোমরা কি শুনতে পাও না? তোমাদের কি জ্ঞান নাই, আকল নাই? আল্লাহ তাআলা বারবার বলছেন এটা দেখো, কোরআন সম্পর্কে চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কিতাব, আমি একে নাজিল করেছি, এটাকে আমি অবতীর্ণ করেছি, এটি একটি আশীর্বাদ, এটি একটি রহমত গোটা বিশ্ববাসীর জন্য। এই আয়াতগুলি সম্পর্কে তোমাদের চিন্তা ভাবনা করা উচিত, গবেষণা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কলবের মধ্যে তালা লেগে গেছে? তাদের অন্তঃকরণ কি তালা লেগে গেছে? তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না কেন? আল্লাহ তাআলা কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলেছেন, চিন্তা ভাবনা করো, গবেষণা করো, কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আমি শুরুতেই বলেছি, এ কোরআন নাজিল করেছেন যিনি, তিনি হচ্ছেন রহমান। নিজের এই নামটি তিনি ব্যবহার করেছেন, এই কারণে বিশ্ববাসীর জন্য, মানব গোষ্ঠীর জন্য আল্লাহ যত দয়া করেছেন, কোরআন নাজিল করে সর্বশ্রেষ্ঠ দয়ার প্রমাণ দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ।